হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবার প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, ভালোবাসা। যদিও দীপাবলি শেষ হয়ে গেছে, ভাইফোঁটাও প্রায় শেষের পথে। আসলে এখানেও তো সব পুজো, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো মোটামুটি সব একই সময় হয়েছে। এই করতে করতেই ভিডিও দিতে দেরি হয়ে গেল। আজকে দিওয়ালি উপলক্ষে বাড়িতে একটু প্রদীপ দিচ্ছি, বাড়িটা একটু আলো দিয়ে সাজিয়েওছি। আর ছোট করে লক্ষ্মী গণেশের পুজোও করি আমি আজকে। যদিও প্রতি বছরই একটু বড় করেই করি, কিন্তু এই বছর আর সত্যিই শরীর পারমিট করছিল না বলে একটু ছোট করেই করেছি। আর 14 প্রদীপ দেওয়ার পালা। সব ঘরে ঘরে প্রদীপ দিয়ে দিয়েছি। ব্যালকনিতেও একটু প্রদীপ দিয়ে দেবো। এখানে প্রদীপ জ্বালাতেও ভয় লাগে, এরকম মাটির প্রদীপগুলো। ওই ছোট ছোট বাটির মতো ক্যান্ডেলগুলো হয়, তাও সেগুলো সেফ, কারণ এখানে তো পুরোই কাঠের বাড়ি জানেন। উইন্টার টাইমে এখানে ভীষণ আগুন লাগে, সামারেও লাগে। উইন্টারে ওই যে সবাই ঘরে ক্যান্ডেল জ্বালায়, সেখান থেকে আগুন লেগে যায়। আবার সামার টাইমে বারবিকিউ করতে গিয়ে অনেকের বাড়িতে আগুন লেগে যায়। তাই এই প্রদীপ জ্বালাতে আমার ভীষণ ভয় লাগে। আজ খুবই ছোট করে লক্ষ্মী গণেশের পুজো করেছি, সামান্য ফল মিষ্টি দিয়ে। খারাপ লাগছিল, কারণ প্রতি বছর তো বড় করে করি, কিন্তু এবার সত্যিই আমার একদমই শরীর ঠিক ছিল না। ঘুম হচ্ছে না একদম রাতে। আর এই সময়টা একটুখানি ডিপ্রেশনেও ভুগি আমরা সবাই মোটামুটি। কারণ এই সামার টাইমে রাত্রি 12টা, 12:30, অলমোস্ট সারা রাতই লাইট থাকে। আর এখন তো মোটামুটি বিকাল 4টের মধ্যে অন্ধকার হয়ে যায়। তাই মনটাও ডিপ্রেসড হয়ে থাকে। যাই হোক, পুজো করতে করতে এই ডিপ্রেশনের কথা বলবো না। ঠাকুর ঘরটাও দিওয়ালিতে প্রতি বছর সাজাই, এবার আর হয়ে ওঠেনি। যাই হোক, সব এলোমেলো হয়ে আছে। ঘরটাকে মোটামুটি সাজিয়েছি। প্রতি বছরই একটু একটু করে দেশ থেকে ঘর সাজানোর জিনিস দিওয়ালির সময় আনি। এইটাও যেমন আনা দেশ থেকেই। তো ইচ্ছা আছে এরকম আরও কিছু নিয়ে আসবো পরের বার। সব বাড়ি ঘর এত সুন্দর করে সাজায়, কেউ বলবেই না যে এটা প্রবাস। এদিকে দুজন মিলে টিভি দেখছে। কালী পুজোর সময়ও নিউজ চ্যানেল খুলে বসে আছে। যাই হোক, তারপর জোর করে আমি একটুখানি কলকাতা বারাসাতের সব কালী ঠাকুরগুলো দেখলাম। বারাসাতে আমার কাকার বাড়ি, কিন্তু আজ অবধি বারাসাতে সেভাবে ঠাকুর দেখতে যাওয়া হয়নি। এখন ডিনার টাইম। মিভানের ডিনার হয়ে গেছে, কারণ ও রাত্রিবেলা খুব টায়ার্ড হয়ে পড়ে, সারা দিন এখন ঘুমায় না। আগে একটা ন্যাপ নিত, এখন সেটাও নেয় না, বড় হচ্ছে তো। তো রাত্রি 9টা, 9:30টার মধ্যে ও ঘুমিয়ে পড়ে। তাই আমি আর মৈনাক এখন খেতে বসবো। আর এই দেওয়ালের যে লাইটটা দেখলেন, সেটা তো দেখে বুঝতেই পেরেছেন, মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে এবার নিয়ে এসেছি, এই দিওয়ালিতে লাগাবো বলেই আনা মেনলি। ডিনারে আছে ভেজিটেবল পোলাও, আর হচ্ছে আলুর দম আর মিষ্টি। এই যে এই কটা মিষ্টি কিনেছি 6 পিস, তার দাম নিয়েছে 180 krona। এবার মানে ভাবুন, 9 দিয়ে গুণ করলে কত হয় মিষ্টি। ইচ্ছা করে দিওয়ালির সময় দামটা বেশি বাড়িয়ে রাখে, কারণ আমরা অন্যান্য সময় মিষ্টি কিনি, এত দাম কখনোই হয়নি। যাই হোক, আপাতত আমরা ডিনার কমপ্লিট করে নিই। এরপরে দেখা হবে সোজা কালী পুজোর দিনকে, কারণ এখানে কালী পুজো হয় বেশ বড় করেই। কিন্তু কালী পুজোর দিনকেই এখানে উইকডেতেই কালী পুজো হয়, কিন্তু মানে এমন নয় যে দুর্গা পুজোর মতো উইকেন্ডে হয়। যেহেতু কালী পুজোটা খুব ইম্পর্টেন্ট, এরকম উইকেন্ডে তো হুটপাট করা যায় না। তাই উইকডেজেই, মানে যেরকম দিনে কালী পুজো পড়ে সেই রকম দিনেই হয়। এই অটামটা একটা আলাদাই সৌন্দর্য, বিশেষ করে যদি সানি ডে থাকে। কিছুদিন আগে একটা ভিডিও করে রেখেছি, সেটা নেক্সট ভিডিওতে দেব। এত অপূর্ব চারিদিকে, গাছপালা পাতা ঝরে পড়ে আছে। আর দেখুন, এখন কিন্তু সবে 4:30 বাজে, আর কেমন অন্ধকার। আর আগে সারা রাত আলো। এই যে ডিপ্রেশনটা, এটাই কাটিয়ে উঠতে সময় লাগে। প্রতি বছর এই টাইমটা আমার একটা, মানে কোনো কাজেই যেন মন লাগে না, এরকম মনে হয়। যাই হোক, এখন যাচ্ছি পেট্রোল পাম্পে। আগে একটু কফি নেব, কারণ ওই আমার ডিপ্রেশন কাটানোর একটাই উপায়, কফি। কফি খেয়ে তারপর যাব কালী পুজোয়। ওই যেখানে দুর্গা পুজো হয় সেখানেই কালী পুজো হয়। Let me give you the sugar. Taxamket. Say welcome. No manners. হ্যাঁ ম্যানার নেই নাকি কোনো? ঠিক আছে। আরে ক্যামেরাতে ধরে কি বলছো?
আমি থ্যাংক ইউ সো মাচ বললাম ট্যাক্সামিকেত, তুমি ভেলকমেন বলবে না? ওই যে সাহেব বিবি গোলাম। গোলাম নাকি? সারাদিন জল গড়িয়ে খায় না এক গ্লাস? এটা কিন্তু সত্যি, মৈনাকের সামনে যদি এক গ্লাস জল না দেওয়া হয় ও সারাদিন জল নিয়েও খাবে না। এরকম লেজি আমি জীবনে দেখিনি। যাই হোক, গল্প করতে করতে পৌঁছেই গেছি। জায়গাটা তো চিনতেই পাচ্ছেন, দুর্গাপুজো তো এখানেই এসেছিলাম। এখানেই দুর্গাপুজো হয়, এখানেই কালী পুজো হয়। আজকে সোমবার বলে ভিড়টা একটু কম, কারণ উইকডে বুঝতেই পারছেন, পরের দিনকে সবার স্কুল কলেজ, বিশেষ করে বাচ্চাগুলোর স্কুলটা তো একটা ম্যাটার করে, কারণ এখানে সব কিছুই আর্লি মর্নিং স্টার্ট হয়ে যায়। তাও কালী পুজোটা আমার মনে হয় দিনের দিন করাটাই উচিত। যে কোনো দিন যখন তখন কালী পুজো করাটা কখনোই ঠিক নয়। এবার দাঁড়ান, বাবা ছেলের কম্বো দেখাচ্ছি। বাবা ঢাক বাজাচ্ছে আর ছেলে ঘন্টা। আজকে আর আমি শাড়ি পরিনি, কারণ এনার্জি ছিল না। কারণ এই সপ্তাহ শুরু হলো, এখন রোজ দৌড়াতে হবে। এই সালোয়ারটা প্রায় মৈনাক 2 বছর আগে সুইডেনেই একজনের কাছ থেকে কিনে দিয়েছিল। তো সেটা এতদিন পরা হয়নি, কারণ প্রচুর লুজ ছিল। আমি দেশ থেকে অল্টার করিয়ে নিয়ে এসেছি, তাই এবার পরতে পারলাম। এইদিকে তো এই মিষ্টান্ন স্টলটা মোটামুটি আপনাদের সবার চেনা হয়ে গেছে। এনার দামগুলোও বোধহয় আপনাদের মুখস্থ হয়ে গেছে। প্রত্যেকটা দুর্গাপুজো বা পয়লা বৈশাখে এনার স্টল থাকেই, আর আমরা অপেক্ষা করে থাকি যে মিষ্টি পাবো। একদম কলকাতার মতোই মিষ্টি বানান, কিন্তু এইবার মিষ্টির অপশান কম দেখছি। যাই হোক, সিঙ্গাড়া, ফিশ চপ, ঘুগনি এইসব দিয়েই কাজ চালিয়েছি, ফুচকা। কালী পুজোয় একটা জিনিসই মিস করি, বাজি। যদিও বাজি আমি বিয়ের পরে একদমই পোড়াইনি, যা পুড়িয়েছি বিয়ের আগে। কিন্তু এখানে সেইভাবে বাজি পোড়ানো কালী পুজোর সময় হয় না, ক্রিসমাস, নিউ ইয়ার এই টাইমটায় হয়। এমনকি ভাইফোঁটাও তো দিনই প্রায় 7 বছর হয়ে গেল। এদিকে মিফান সেলফি তুলতে খুব পছন্দ করে। এমনি ছবির থেকে সেলফিটা বেশি পছন্দ করে, তাই দুজনে মিলে সেলফি তোলা হচ্ছে। আর এই মিভানের পাঞ্জাবিটা আমার বাবা মা গুজরাট থেকে এনে দিয়েছিল। একদম ফিটিংস, পরের বছর থেকে আর পরতে পারবে বলে মনে হয় না, কিন্তু আমার এত পছন্দের পাঞ্জাবিটা কি বলবো। সৃষ্টি স্থিতি বিনাশানা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তে। এদিকে সন্ধ্যের ভোগের প্রস্তুতি চলছে। এই ভোগ খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায়, এত ভালো ভোগ এনাদের। আর মিষ্টি, খিচুড়ির তো তুলনা হয় না। আর এগুলো সব এনারা নিজেরা নিজের হাতে বানান। আমরা তো এনজয় করতে আসি, আর এর পিছনে ঠিক কতটা এফর্ট দিতে লাগে খালি ভাবুন। এটা তো সন্ধ্যের ভোগ, আবার কিছুক্ষণ পর ডিনার আছে, তার আগে কিছু কালচারাল প্রোগ্রাম আছে, সেগুলো দেখে নিই চলুন।
এখন সব মেয়েরা মিলে একসাথে গান আর তার সঙ্গে নাচ। হুম, আর একটু আগে যে গানটা শুনলেন, যিনি গান গাইছিলেন ওই যে ছোট্ট বাচ্চাটা যে ঘন্টা বাজাচ্ছিল একটু আগে, তার মা। এখানে মোটামুটি সবাই হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সবাই ট্যালেন্টেড। নাচে গানে সন্ধ্যাটা জমজমাট কাটলো। আবার তো 1 বছরের অপেক্ষা, দুর্গাপুজো কালীপুজো সব শেষ। অবশ্য পয়লা বৈশাখ এনারা বিশাল বড় করে করেন, তো তখন একবার দেখা হবে আবার। যাই হোক, এখন ডিনারের প্রস্তুতি। ডিনারের লম্বা লাইন দিতে হবে, তারপর আবার বাড়ি যেতে হবে। প্রায় 10টা তো বাজতেই যায়। কালকে ভাবছি বিমানকে স্কুলে পাঠাবো না। ডিনারে আছে ভাত ডাল স্যালাড মাটনের আলু দিয়ে ঝোল, খালি রংটা দেখুন। যদিও আমি মাটন খাই না, মানে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেই আমি মাটন খাই না, কারণ এখানে মাটনটা ঠিক কলকাতার মাটনের মতো তো নয়, তাই সেই স্বাদ পাই না। তো যারা মাটন খাবে না তাদের জন্য চিকেনের ব্যবস্থা আছে, যারা একদমই চিকেন মাটন কিছুই খাবে না তাদের জন্য ভেজের ব্যবস্থাও আছে, পনির করা হয়েছে। যা অদ্ভুত ভালো মাংস এনারা বানান। প্রায় 10টা 15-র মতো বেজে গেছে, এবার বাড়ি ফেরার পালা। সবাইকে টাটা বলে, আসছে বছর সবার সাথে আবার দেখা হবে এই বলে এখন বাড়ি। আর আকাশটা দেখছেন, নর্দার্ন লাইটও কিন্তু এইভাবেই দেখা যায়, মানে আপনি খালি চোখে নর্দার্ন লাইট দেখতে পাবেন না, ক্যামেরায় যখন আপনি দেখবেন তখন চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকে, আদারওয়াইজ কিন্তু বোঝাই যায় না যে নর্দার্ন লাইট। যাই হোক, এই ঘন অন্ধকারে বাড়ি ফিরতে ফিরতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।